হুজুর সাহেব, দেখেন তো এই যে বিড়ি গন্ধ আসতেছে না? হুজুর সাহেব, আমাদেরকে সমাজে তো আমরা একতাবদ্ধ ভাবে সবাই আছি, আপনিও আছেন, তো আমাদের কি জন্য ডেকেছেন? বিষয়টা হলো এই যে মাহে রমজানের এই 10টা রহমতের রোজা চলে গেল, আমাদের এই সমাজের কোনো যুবক রোজা করতেছে না। তারা প্রকাশ্যে এখানে সেখানে বাজার ঘাটে যায় বিড়ি সিগারেট খাচ্ছে। এই কারো এই হচ্ছে সে হচ্ছে কিছুই হয় না, অথচ রোজা করতেছে না। এদের আমরা কঠোর শাস্তি দমন করবো এবং শাস্তি দিব আমরা নিজেই সামাজিক ভাবে। এই জন্য আপনাদেরকে ডেকেছি। কেউ যদি এগুলো কাজ করে থাকে তাহলে আজকে থেকে ভুলে যায়, আগামীকাল থেকে এই রোজা আর মিস করা যাবে না। আমরা কালকে থেকে এই সারাশি অভিযান করবো। আপনার কথায় আমি খুব খুশি হলাম। তো কথা হচ্ছে যে কে সমাজে রোজা রাখছে না, আর কে লুকে বিড়ি খাচ্ছে বা চা স্টল এখানে সেখানে যা চা বিস্কুট খাচ্ছে দিনের বেলা, এগুলো আমরা আগামীকাল থেকে তদন্ত করে দেখবো। যারা রোজা থাকবে না, আপনার কথা অনুযায়ী আমরা তাদেরকে সামাজিক ভাবে এবং কোরআনের আইন মোতাবেক তাদেরকে শাস্তি দেওয়া হবে। তো হুজুর সাহেব, আজকে আর সময় আমাদের হাতে কম, তো কাল থেকে আমরা এই অভিযানটি চালাবো। ইয়াদিল ভাই তো সবকিছু বললো, আপনারা বুঝলেন। এখন আপনাদের মতামত কি? আমরা সবাই মিলে এই অসামাজিকতা একেবারে দমন করব। এসব কাজ অবশ্য সবাই মিলে করলে ভালো হয়, এটা একত্র হবে না, কাজ করা যায় না। যায় না। তো সবাই এই কাজে একসাথে আমরা থাকবো তো, ইনশাল্লাহ। আচ্ছা তাহলে আজকের মতো উঠি হুজুর সাহেব, তাহলে উঠি। ঠিক আছে, আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আরে কালা যাবে কি ভাই? এলা সমাজে কি আইন করলে আইন তো মানা তো মুশকিলই হয়ে যাবে নি। এখন তো ফাঁকের যা লাগবে তো এখন আর দেরি টেরি খাই আসি। তোর মতামত কি কি করবে তুই? এখন এলা মতামত কি বুঝবে? এলা মতামত মনে করো যে ওরা মনে করো আধারা বসে থাকে, তাই সেভাবে সামাজিক ভাবে মাসে বুঝে। কিন্তু আমরা তো বললাম সকালবেলা কামের যাই, এই যে আইসা মনে করো যে কষ্ট করে কেন কেন রোজা করবো, সাইডটা বিড়ি খাই, জঙ্গল আছে যায় বিড়ি তোলাই চ আয়। ওই ওর কথা কে শুনবো? ঠিকই আছে আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। গতকাল যে আমরা মিটিং করলাম, এটার কি খবর? ছেলে পেলেকে আজকে দেখিচ্ছি না, মনে হয় রোজা সবাই রেখেছে নাকি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে মোটামুটি ভালো আর কি। রোজা রাখুক ছেলে পেলে। হুজুর সাহেব, দেখেন তো এই যে বিড়ির গন্ধ আসতেছে না? এই তো রে ভাই, এই শালা বদমাইশারা কোন বাজার কালকে মিটিং করতে করতে কোন বাজার বসে বিড়ি খেতে। আচ্ছা চলেন তো আগে ধরি তোরে। দেখি তো কি অবস্থা। আজকে দিন। আরে আজকে ধরা পড়লে হাতে নাতে ব্যাপক শাস্তি হবে। দিনের বেলা বিড়ি খাচ্ছে। থু। কোথায় থেকে গেলে বিড়ির গন্ধ আসতেছে? কি মুশকিল, সমাজটা তো নষ্ট হয়ে যাবে দিনের পর দিন। এইভাবে ছেলে পেলে রোজা না আছে, সমাজেরও একটা দুর্নাম হয়। এরা যে আইন করলো প্রধান ওরা, এই যে বিড়ি খাবার আসলে জঙ্গলের মধ্যে কেউ দেখা পায়নি তো জ্বালা দেবে নি। তুই দে বিড়ি দে, বিড়ি খাইস না, দে বিড়ি দে। আরে বিড়ি খা ভাই, টেনশন করিস নি। এটি জঙ্গল ভিতরে আইতে কেউ জু পাবে না, তাই না? জঙ্গল টেনশন তুই করিস নি। বিড়ি তো একে সবসময় কি করে হালা দিচ্ছে। ওই বিড়িটি খাওয়া হবে আরো আছে, সমস্যা নেই, খা। দুপুরবেলা কিন্তু যাওয়া হবে না। দুপুরবেলা হিন্দু পাড়া আসফল তুলিছি, তাহলে অতি যাওয়া হবে না। যেটি যাই যেমন নেই, তুই বিড়ি খালি বিড়ি খা। বিকালবেলা আবার মসজিদে ইফতারি আছে, অতি ইফতারি ভালো লাগবে। বুঝতে পারিস নি? আমি রোজা না থাকলে ইনস্টাগ্রামে যাই না ভাই। হুজুর সাহেব, ওই দেখেন চাইলে চাপাই দাঁড়া বিড়ি খাইতে বসে, আমরা এমনি পাচ্ছি। লোক তো আস্তে আস্তে তাতে ওরা পলা ভার না পারে, হাতে নাতে ধরবো। ধর্মের শিক্ষা মানুষের সমাজটা ওরা নষ্ট করে তার দুর্নাম পড়বে, মাথা বড় খারে মায়ের যাওয়া ছিড়ে ভাই। সমাজ নষ্ট করবার দুর্নাম হবে আমার। আয় আজকে এই বদমাইশের আগে গাছের সাথে বান্ধে তারপর রাব্বির বিচার হবে। সমাজ যারা নষ্ট করেছে, হ্যাঁ কি ম্যাট দিমু দিলি যে জানিস না। হারাম জাদা পাও ছেড়ে দিচ্ছি।
রে সে দিনের বেলা মদ মেশেরা কালকে সমাজের মানুষ জায়গায় বলা হলো যে কেউ যাতে উজার আমার ভাঙে বিড়ি না খাই কি জন্য জীবনে কোনে মুদা ভাঙবো না কি জন্য উজার নাই ক কি জন্য উজার নাই ক মুদা নাই হলে ভোরে উঠবো উঠা পারিনি গো ভাই কে? বইয়ের পাতলা ভাঙানো আছে তো বই উঠা পড়েনি আমাকে ঠাকুর যায়নি ওর ভাত